এই মুফতি সাহেব জানোয়ার বাঁদর, তুই নাকি বলছিস যে মানুষকে জানোয়ার বলা যাবে না, কুকুর বলা যাবে না, বাঁদর বলা যাবে না। এই জানোয়ার, আল্লাহ বলছে কোরআন পাকে, বল এই কথা কাট না, কেটে দে, এটা তোরা কাফের হবি। তোদের মধ্যে মুফতি সাহেব, ওই বাজারের মুফতি, রাস্তায় ঘুরে বেড়া মুফতি, এই যে পয়সা খাওয়া মুফতি, পাঁচাটা কুত্তা, হ্যাঁ, ভাতা খাওয়া মুফতি, সব তোরা কাফের হবি রে, এটা অস্বীকার করতে পারবি? আব্বাস সিদ্দিকী যে কথাটা বলেছে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই না। আপনি এমন একটা ব্যক্তিকে বারবার প্রশ্ন করছেন, তার বিষয়ে আমার কাছে ভ্যালু এটা, সে জাহান্নামের একটা কুকুর, আর কিচ্ছু না। এই কথাটা বড্ড গায়ে লেগেছে। জাহান্নামার কুত্তা শওকত মোল্লাকে বলেছে, এই বড্ড কথাটা গায়ে লেগেছে। আল্লাহ বলে দিয়েছেন, কি বুঝলেন, জানোয়ারের চেয়েও খারাপ। শওকত মোল্লা পুজো করেছে না করেনে, অতএব ফেরাদ আলী পুজো করেছে না করেনে, এটা বাংলার মানুষ চোখে দেখেছে। এরা জাহান্নামী না জান্নাতি বলতে বলাই মুফতি করে, এরা সব জাহান্নামায় যাবে, জাহান্নামী। আমি বলে দিচ্ছি, এই ফতোয়া আল্লাহর কোরআন পাকের আয়াত অনুযায়ী বলে দিচ্ছি। হ্যাঁ, আব্বাস সিদ্দিকী ভাঙড়ের এক নবী দিবসের মাহফিল থেকে শওকত মোল্লাকে জাহান্নামী কুকুর বলে আখ্যায়িত করেছেন। এই বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় তর্ক বিতর্ক চলছে, কি বলবেন? দেখুন, আব্বাস সিদ্দিকী যে কথাটা বলেছে, এই কথাটা বড্ড গায়ে লেগেছে। কি জাহান্নামার কুত্তা শওকত মোল্লাকে বলেছে, এই বড্ড কথাটা গায়ে লেগেছে। সোশ্যাল মিডিয়ায় সমস্ত দিকে মানুষ তো হয়ে করছে। হ্যাঁ, কথা জাহান্নামার কুত্তা তো বলিয়েছে, যেমন জাহান্নামার কুত্তা কুকুর, তেমন মুগুর, উচিত শিক্ষাটা দেওয়া হয়েছে। এটা নিয়ে বড্ড লাফালাফি করছো কোথা ছিলে। হ্যাঁ, আজকে যখন এই আব্বাস সিদ্দিকীকে নওশাদকে বলেছিল ওই জাহান্নামার কুত্তা, হ্যাঁ, বলেছিল যে অমিত শাহ হচ্ছে আব্বাসের দাদু। তা আব্বাসের দাদুটা কে? ছোট হুজুর কিবলা তো। তা ছোট হুজুর আমার বাপ তো, পীর মোর্শেদ তো। তা একজন পীর সাহেবকে তিনি কটাক্ষ করে ছোট হুজুরকে নিয়ে বলে আজ কথা বললে, কি কত নম্বরের বেঈমান, কত বড় নম্বরের শয়তানও, দেশটাকে ধ্বংস করেছে, ঘর বাড়ি ভেঙে ভুঙে ধূলিসাৎ করে, মানুষের অত্যাচার করে, মানুষের জায়গায় জিসিবি গর্ত খুঁড়ে দিয়েছে। হ্যাঁ, এটাকে বাংলার মানুষ জানে না, সমস্ত মানুষ জানে। শয়তানকে না আরও কিছু কথা থাকে, তা সেটাও বলা ওকে চলবে। আজকে পুজো প্যান্ডেলে যে ও পুজো দিচ্ছে কি বুঝলেন, পুজো যারা দেয় তারা মোমেন না কাফের? এইটা মৌলী সাহেবগুনকে জিজ্ঞেস করা, নাকি মুফতি হয়েছে ফতোয়া দিচ্ছে জানোয়ার মার্কা কিছু মৌলী সাহেব। হ্যাঁ, মৌলানা হচ্ছে, গিলাস পড়ানো, 2 গিলাস খাওয়া, কোনটা 2 গিলাস খেলে টাইটেল পাস করিয়ে তো। হ্যাঁ, কি বুঝতে পারছেন না? মানুষ বাংলা বোঝে না। আজকে বলুন, আপনার ফেরাদ হাকিম, সে পুজোয় যে শিবলিঙ্গ পুজো, শিব ঠাকুরের মাথায় পানি দিচ্ছে, হ্যাঁ, প্রসাদ খেচ্ছে, কপালে দিয়ে লেগে দিচ্ছে। বলুন, একে মোমেন বলবেন না কাফের বলবেন? হ্যাঁ, দীঘাতে প্রসাদ দিচ্ছে, প্রসাদ জগন্নাথ মন্দির করলে ব্যানার্জি সাহেব করে, সেসব প্রসাদ দিয়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি সব নেতারা পৌঁছাচ্ছে। মুসলমানদের বাড়ি দেওয়া হলো, ওটা হিন্দুদের ব্যাপার, ঠিক আছে, তার ধর্মীয় ব্যাপার। মুসলমানদের বাড়ি দেওয়া হলো, আর ওই প্রসাদে মুসলমানকে বিসমিল্লাহ বলে হয়, কাফের হয়ে যাবে তো। হারামকে কি বিসমিল্লাহ কাফের? তাই এরা কাফের হবে না? যে কটা খেয়েছে সব কটাই তো কাফের হবে। হ্যাঁ, বিসমিল্লাহ বলে খেলে, হারামকে খেলে বিসমিল্লাহ কাফের হবে। তখন মৌলী সাহেবরা কোথা ছিলে বাবা? হ্যাঁ, তখন ফতোয়া বেরোয় না কেন? হ্যাঁ,
এই ফতোয়াটা তখন বেরোয় না, চুপ মেরেছিলে কেন? এখন ফতোয়া বেরোচ্ছে কি? হ্যাঁ, বলছে কাফের কুকুর বলা যাবে না, এই বলা যাবে না, এই আব্বাসকে তওবা পড়তে হবে। এই জানোয়ার মার্কা মৌলী সাহেব, বাঁদর মার্কা, তুই মুফতি না জানোয়ার না ভেড়া না পোষা কুকুর? তৃণমূলের পাঁচাটা কুত্তা, শওকত মোল্লার পাঁচাটা কুত্তা, কত টাকা খেয়েছিস? হ্যাঁ, তোরা নাকি ইমাম ভাতা খা মৌলী সাহেব? গায়ের চামড়া আছে মানুষের, বল এরা কুফরি করেছে। হ্যাঁ, আল্লাহ বলেছেন হ্যাঁ যে সমস্ত গুণ আমি আল্লাহ মাফ করো, শিরকের গুনাহ মাফ করবো না। তো অতএব শওকত মোল্লা এবং ফেরাদ হাকিম আর একটাই বাড়ির পীরজাদা সাহেব কি ফেঁতে কেটেছে জানেন? এরা এই যে কুফরি কাজ করছে, এদের মুমিন বলা যাবে না কাফের বলা যাবে? তোরা যে মুফতি হয়ে থাকিস, মানুষের বাচ্চা হয়ে থাকিস, বল। আর এইটাকে ইহানত করলে অস্বীকার, তোরা কাফি, তোরা মুফতি, তোরা কাফের হবি। হ্যাঁ, অতএব কাফেরকে কাফের বলতে হবে, মুমিনকে মুমিন বলতে হবে। হ্যাঁ, যে মদ খেয়েছে তাকে মদখোর বলবি না, যে জেনা করে তাকে জেনাখোর বলবি না, যে বিড়ি খেয়ে তাকে বিড়ি করে বলবি না, যে কুফুরিকে তাকে কুফুরি বলবি না। কি বলবি? হ্যাঁ, বলা যাবে না। হ্যাঁ, কোরআন পাকে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াবসারুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। হ্যাঁ, জ্ঞান দেওয়া সত্ত্বেও তারা জ্ঞানের দ্বারাই কাজ করলো না। হ্যাঁ, চক্ষু দান করেছি, চোখে দেখেও বুঝলো না। হ্যাঁ, তারা নিল না। অতএব এরা কি? এরা চতুষ্পদ জানোয়ার বলছে। আল্লাহ বলছে চতুষ্পদ জানোয়ার, জানোয়ার বলে আল্লাহ থামলনি। বালহু মাদাল, বালকে জানোয়ারের চেয়েও খারাপ। কি বুঝলেন? অতএব কুকুর কোথা? জাহান্নামার কুকুর কোথা? কুকুর তো একটা পদ আছে, তবু তো কুকুর বলেছে, জাহান্নামার কুকুর বলেছে ওকে। জাহান্নামার কুকুরের চেয়েও খারাপ বলা হয়েছে। অতএব কাঁধে ঘাড়ে বলা হয়েছে, এই মানুষকে বলা হয়েছে এই মুফতি সাহেব জানোয়ার, মুফতি সাহেব জানোয়ার, বাঁদর। তুই নাকি বলছিস যে মানুষকে জানোয়ার বলা যাবে না, কুকুর বলা যাবে না, বাঁদর বলা যাবে না। এই জানোয়ার, আল্লাহ বলছে কোরআন পাকে, বল এই কথা কাট না, কেটে দে, এটা তোরা কাফের হবি। তোদের মধ্যে মুফতি সাহেব, ওই বাজারের মুফতি, রাস্তায় ঘুরে বেড়া মুফতি, আর এই যে পয়সা খা মুফতি, পাঁচাটা কুত্তা, হ্যাঁ ভাতা খা মুফতি, সব তোরা কাফের হবি রে। এটা অস্বীকার করতে পারবি? আল্লাহ বলে দিয়েছেন, কি বুঝলেন? জানোয়ারের চেয়েও খারাপ। হ্যাঁ, তাহলে মানুষকে দুনিয়ায় কে কোথা যাবে না যাবে আল্লাহ কোরআন পাকে বলেছে, হাদিস পাকে বলেছে, এই কাজ করলে জাহান্নামে যাবে। অতএব শওকত মোল্লা পুজো করেছে না করেনে? অতএব ফেরাদ আলী পুজো করেছে না করেনে? এটা বাংলার মানুষ চোখে দেখেছে। এরা জাহান্নামী না জান্নাতি বলতে বলাই মুফতি করে, এরা সব জাহান্নামায় যাবে, জাহান্নামী। আমি বলে দিচ্ছি, এই ফতোয়া আল্লাহর কোরআন পাকের আয়াত অনুযায়ী বলে দিচ্ছি। হ্যাঁ, মানুষকে জানোয়ার বলা যাবে না, কুকুর বলা যাবে না। ওয়ালিদ বিন মুগিরা, আল্লাহ রসুল বললেন জারজ সন্তান, বলো রসুল্লাহ বললেন জারজ সন্তান। তা নবী জারজ সন্তান বলে ভুল করে গেছে। এই বাঁদর মার্কা মৌলী সাহেব, বাঁদর মার্কা মোল্লা মৌলবি তোরা হয়েছিস নাকি ফতোয়া দিচ্ছিস? হ্যাঁ, টিএমসির দালাল হয়েছিস। ন্যায় কথা বলতে শেখ, হক কথা বলতে শেখ। হ্যাঁ, রসুল্লাহ বলে গেছেন ওয়ালিদ বিন মুগিরাকে জারজ সন্তান বলে গেছে, হারামির বাচ্চা বলে গেছে। কেন বলেছেন? আজকে বলুন, বাংলার মানুষ যে কার্যকলাপ এরা করছে নেতা হয়ে, এই নেতাদের ঘরে বর্তমান যে পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী, সে সুপরিকল্পিতভাবে এই কিছু নেতাকে লাগিয়েছে এদিকে, যে ফুরফুরার পীরসাহেবদের বিরুদ্ধে, ফুরফুরা পীরসাহেবদের পিছনে লেগে সবসময় এদের ব্যস্ত রাখো, এদের দুর্নাম বদনাম করো, এই সমস্ত বলে মানুষের মুখটা তোমরা ঘোরাও। শকর করে বলছি, মানুষের মুখ ঘোরাতে পারবে না। ক্যানিং, ভাঙড়, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা,
হুগলি হাওড়া কোটি কোটি ফুরফুরা পীর সাহেবদের মুরিদ আছে, তারা খালি তোমার যে লক্ষ্য করে দেখছে মমতা ব্যানার্জি কী করতে চাইছে, কি কারণটা কি। তারা মমতার ষড়যন্ত্র ধরে ফেলেছে। আর বেশি দিন নয়, উচিত শিক্ষা আগামী ইলেকশনে দিয়ে দেবে। কি করেছো? দেশের কিছু করেছো? সমাজের কিছু করেছো? মুসলমানদের কিছু করেছো? হ্যাঁ, মুসলমান একটা কিছু করবে সেটা তো তোমরা চাওনি। মুসলমানদের গাড়ি কী করতে চাইছে? ভোট, খালি ভোটটা মুসলমান আছে কিছু কম বেশি আপনার 36 থেকে 37% মুসলমান ভারতবর্ষে আছে। হ্যাঁ, কত চেপে রাখবে আমরা জানি। হ্যাঁ, কী করতে চাইছো? কেবলমাত্র এরা ভোট দেবে, ভোটের জন্য রেখেছো। হ্যাঁ, ভোট মিটে গেছে, ব্যাস ঝামেলা মিটে গেল। কেস কাচারি দাও, জুলুমে ফেলে রেখা দাও, বিভিন্ন রকম ষড়যন্ত্র জড়িয়ে দাও। এরা এই নিয়ে থানা পুলিশ এই করুক খালি এইটা কেন? পশ্চিমবাংলার একটা বড় মন্ত্রী, উপমন্ত্রী, হ্যাঁ, রাষ্ট্রমন্ত্রী, কী বুঝলেন, আপনার মুখ্যমন্ত্রী, কী বুঝলেন, উপমুখ্যমন্ত্রী, বুঝলেন না, এবং বড় বড় যে পদ একটা মুসলমান পাবে না, ও পদ দেওয়া হবে না। খেমের মতো ভোটটা নিয়ে, হ্যাঁ, এরা খালি জানে দলদাস হয়ে ঘুরবে আমাদের পিছনে। অশিক্ষিত করে রেখে দাও, মূর্খ করে রেখে দাও, লেখাপড়া চাকরি শিল্প কিছু করো না। দেখছেন না কলকাতাতে, হ্যাঁ, হাজার হাজার ছেলে তারা চাকরির জন্য আজ রাস্তায় পড়ে কাঁদছে, পড়ে আছে, মাসকে মাস বছরকে বছর পড়ে আছে। তাদের চাকরিগুলো খেয়ে ধূলিসাৎ করে দিয়েছে এই রাজ্য সরকার। হ্যাঁ, আরজি কলেজে যে এমন কীর্তি করেছে, সে আরজি কলেজের অবস্থাটা আপনি চেয়ে দেখুন কী পজিশনটা করেছে। এটা দেখতে পাচ্ছে না বাংলার মানুষ? হ্যাঁ, এটা বাংলার মানুষ কি ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। যতই শওকত মোল্লাকে তুমি ধরে থাকো, যতই তুমি এগিয়ে থাকো, আর চিঁড়ে ভিজবে না, উগুড়ে বালি নেই। তোমাদের ঘুমকে ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, বাংলার মানুষ তোমাদের কাছে নেবে না, মেনে নেবে না।